বলে না যে ১ মণ দুধের মধ্যে যদি ১ ফোঁটা চেনা পড়ে তাহলে পুরোটা দুধই নষ্ট হয়ে যায়। একজন ব্যক্তির অপকর্ম দলটাকে কি পরিমাণ বিপদে ফেলতে পারে বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আবার অন্তর্বর্তী সরকারের মধ্যেই বিএনপির কিছু নেতাকর্মী পুরো দলকে কীরকম বিপদে ফেলবে আগামী নির্বাচনে হয়তোবা সেটা তখন বোঝা যাবে। যাই হোক, আমরা কথা বলছি ভারত কেন হঠাৎ করে আওয়ামী লীগ নেতাদেরকে খোঁজে খোঁজে লটকাচ্ছে, তবে সবাইকে না, কতিপয় আওয়ামী লীগ নেতাদেরকে। একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এই কথাটা আজকের দিনে কেন বলা হলো? এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাদের যারা বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকার বা উন্নত কোনো দেশে পালানোর সুযোগ নেই, টাকা পয়সা নাই, তারা চট করে যেটা পারে সেটা হচ্ছে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়া, অথবা বিভিন্ন ভিসাতে তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে। তো কেউ কেউ বলছেন যে প্রায় আহ, লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে ভারতে আছেন, কিন্তু সেইখানে গিয়া এই ধরনের অপকর্ম করলে পুরা ভারত থেকে বেরি দিয়া আওয়ামী লীগদেরকে কিন্তু সেখান থেকে পিটাইয়া পুলিশ বের করে দিবে, গ্রেপ্তার করবে, ক্রসফায়ার দিয়ে দিতে পারে। আর ক্রসফায়ার দিয়েও দেন যদি ঘটনা সত্য হয়। চাঞ্চল্যকর অবস্থান হচ্ছে যে ভারতে আপনার পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে ৪ নেতা, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ হচ্ছে তারা ধর্ষণ কাণ্ডে জড়িত। চিন্তা করছে।